বাংলাদেশের ময়মনসিংহ জেলার উত্তরে মেঘালয় সীমান্তে বিজয়পুর নামে একটা এলাকা রয়েছে, সেখান থেকে বালু উত্তোলিত হয়। এই এলাকার যে বালু সেটি লাল রঙের এবং অনেক দানাদার চাহিদা রয়েছে। সারা বাংলাদেশে এখান থেকে বালু বিভিন্ন জায়গায় যায়। মজার কথা হচ্ছে যে এই পুরো কর্মকাণ্ডটি পরিচালিত হয় স্থানীয় পদ্ধতিতে। আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নাই বললেই চলে। এই যে বাস এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে পানি উপরে উঠানো হয় এবং সেখান থেকে বালুকে আলাদা করা হয়। এই কর্মকাণ্ডটি কিন্তু আধুনিক যেহেতু বাংলাদেশের নির্মাণ কাজে কিন্তু বালু দরকার হয়, এই সামগ্রিক ক্ষেত্রে অস্বীকার করা ঠিক নয়। কিন্তু এখানে যে ধরনের বিশৃঙ্খলা এবং যে ধরনের নিরহ সিস্টেমে কার্যক্রম করা হয়, এই সময়ে এটা আসলে মানায় না। এখানে নাকি শত শত কোটি টাকার ব্যবসা হয় এবং এটার যে ইজারা নেওয়া হয় প্রায় 50 কোটি টাকা। আমরা নৌকা নিয়ে পরিদর্শন করলাম। আমার কাছে মনে হয়েছে এই এলাকায় পর্যটনের যথেষ্ট সম্ভাবনা ছিল। যোগাযোগ ব্যবস্থা করার চেষ্টা হয়েছে। ময়মনসিংহের মানুষজন এই এলাকায় এসে তারা সময় কাটাতে পারে, কিন্তু কোনো উদ্যোগ আমি দেখিনি এই এলাকায়, তেমন কোনো পর্যটন মোটেও ফুটিয়ে তুলতে করা হয় এবং সাধারণ মানুষ নৌকা পারাপার হচ্ছে এবং অনেক কষ্ট হচ্ছে। এখন হচ্ছে শুষ্ক সময়। এই যে মাটিগুলো দেখছেন এগুলো কিন্তু এক সময় বর্ষার সময় নদীর অংশ বিশেষ, এগুলো নদী বলা যায়। যেহেতু এই সময়ে নদীতে পানি কম থাকে সেহেতু এগুলো মাটি দেখছেন, আসলে এগুলো নদীর তলদেশ। বাংলাদেশের সব নদী শুকিয়ে যাচ্ছে এবং এখানে বালু উত্তোলন করা হয় বলে নদীটা কিন্তু টিকে আছে। ড্রেজিং অটোমেটিক হয়ে যাচ্ছে। ভারত থেকে পাহাড়ের ঢলের সাথে সেগুলো যেহেতু প্রতি বছর উঠানো হয়, এই কারণে আছে বর্ষার সময় থাকে। আপনারা দেখছেন যে যোগাযোগ ব্যবস্থা কোনটা কোন জায়গায় ব্রিজ হবে? এখানে কোনো ব্রিজ নাই, অলরেডি হয়ে গেছে না? অবশ্যই সাধারণ এই কারণেই বিভিন্ন গাড়ি কাঁধে আটকে যাচ্ছে, কেউ কেউ আহত হচ্ছে। একটি বাজে অবস্থা বলা যায়। আমরা ওই এলাকার স্থানীয় কিছু চেয়ারম্যান মেম্বার তাদের সাথে এলাকাটা ঘুরে দেখলাম। আমার কাছে যেটা মনে হয়েছে এই এলাকার উন্নয়নে অনেক কিছু করা রয়েছে।
কিন্তু সমস্যা হলো আমাদের দেশের উন্নয়ন মানে তো পরিবেশ নষ্ট করা, অপরিকল্পিত কিছু দালান কোঠা ব্রিজ এগুলোকে উন্নয়ন বলা যায় না। বিশেষ করে পর্যটন এলাকার উন্নয়ন করতে হলে পরিবেশ রক্ষা করে উন্নয়ন করতে হবে। এই কারণে উন্নয়নের কথা বললেও ভয় লাগে। উন্নয়নের নামে যদি পরিবেশ নষ্ট করা হয় এবং কংক্রিটের বস্তি বানানো হয়, তার থেকে এরকম উন্নয়ন ছাড়াই থাকা ভালো। বাংলাদেশে উন্নয়ন মানেই হচ্ছে অপরিকল্পিত কিছু দালান কোঠা। এটাকে উন্নয়ন বলা যায় না। অনেকেই একটা বিল্ডিং দেখে মনে করেন বাহ, এলাকার উন্নত হয়েছে। আসলে দালান কোঠা উন্নয়নের প্রতীক হয়, এই ধারণা আমাদের পরিবর্তন করতে হবে। রাস্তাঘাট এবং দালান কোঠায় উন্নয়ন করতে গেলে পরিবেশ সম্মত উন্নয়নকে উন্নয়ন বলতে হবে।